আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশীয় স্বাদের স্পাইসি পাস্তা রান্না। চলুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 1 চামচ লবণ। এখন ফুল আঁচে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি পাস্তা। এখানে 200 গ্রাম পাস্তা আছে। প্যাকেটের গায়ে 3 থেকে 4 মিনিট লেখা ছিল সেদ্ধ করার জন্য, কিন্তু আমার টোটাল 8 মিনিট লেগেছে সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হতে। এখন একটু নেড়ে দেব যাতে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে না থাকে। সাত মিনিট পর একটু চেক করে নিব পাস্তাগুলো ভালো করে হয়েছে কিনা। পাস্তাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটি ছাঁকনিতে তুলে নেব। পাস্তাগুলো ভালো করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে এখন দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে রেখে দেব। এখন একটি পাত্রে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। এগুলো একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। এগুলো আমি অল্প সয়া সস, আদা রসুন এবং একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসগুলো ভালো করে ভেজে নিয়ে অ্যাড করব সবজি। আমি এখানে ক্যাপসিকাম, গাজর এবং লইবা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব 10 মিনিট। সবজি এবং মাংস থেকে পানি উঠে গেছে। এগুলো দিয়েই পুরোপুরি মাংস এবং সবজি সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগবে না। পাস্তা মশলা থেকে অল্প মশলা দিয়ে দিচ্ছি সবজিতে। তারপর দিয়ে দেবো একটি ডিম ভালো করে ফেটিয়ে। দিয়ে দিচ্ছি অল্প ঘি। এখন টমেটো কেচাপ দিয়ে দেব। এখন অ্যাড করব পাস্তা। সবজির সাথে ভালো করে পাস্তা মিশিয়ে দিয়ে দিচ্ছি পাস্তার প্যাকেটের মশলা। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। দিয়ে দিচ্ছি আর একটু টমেটো কেচাপ। আর একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি স্বাদ মতো দিয়েছি, টেস্ট করে করে। টমেটো কেচাপ স্বাদ মতো বুঝে দিতে হবে যাতে বেশি মিষ্টি না হয়ে যায় এবং ঝালের পরিমাণটাও ঠিক থাকে। এই তো তৈরি হয়ে গেল দেশীয় স্বাদে মজাদার স্পাইসি পাস্তা।
আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।